কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আল্লাহ শুরুতে ছিলেন, যার পূর্বে কেউ ছিল না। আল্লাহ সবার পরেও থাকবেন, যার পরে কেউ থাকবে না। আল্লাহ আমাদের সামনে যেই রকম আমরা প্রকাশ্যে সব কিছু জানি, আল্লাহ প্রকাশ্যেও জানেন, আল্লাহ গোপনেও জানেন। আমরা শুধু প্রকাশ্য জানি, গোপনের বিষয়টা আমরা জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বিষয়ও জানেন, গোপন বিষয়ও জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই কালাম, যে কালামের মধ্যে কোনো ধরনের কোনো সংশয় বা সন্দেহ নেই। যে কোরআন যুগে যুগে চ্যালেঞ্জ করে আসছে, কেউ এর চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সক্ষমতা দেখাইতে পারে নাই। কোনো কবি সাহিত্যিকও নয়, কোনো দার্শনিকও নয়, কোনো বিজ্ঞানীও নয়, কেউ নয়। কোরআনুল কারীমের এর মোকাবেলা করবার জন্য যে একটা শব্দ দ্বারা এর সমকক্ষ তৈরি করে এর সামনে উপস্থাপন করবে, এমন সক্ষমতাও কেউ দেখাতে পারে নাই, দুঃসাহস দেখাতে পারে নাই। এবং কোরআনুল কারীমের যত সূরা রয়েছে, 114টি সূরার মধ্য থেকে কোরআনের সৌন্দর্য, কোরআনের নববধূ, গত আলোচনায় আমরা শুনেছিলাম কোরআনের নববধূ সূরাতুর রহমান। আর যেই সূরাতুর রহমান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উম্মতের মাঝে পাঠ করে শোনাইবেন, জান্নাতওয়ালাদের মাঝে পাঠ করে শোনাইবেন, সেই সূরাতুর রহমান নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে আমরা 32টি আয়াতের আলোচনা শুনেছি। 33তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিন এবং মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং মানব সম্প্রদায়, ইন ইসতাতাতুম, যদি তোমরা সক্ষমতা রাখো, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আসমান জমিনের সীমানা অতিক্রম করার যদি সক্ষমতা রাখো, ফানফুযু, তাহলে আমার আসমান জমিনের মধ্যে থেকো না, আমার আসমান জমিন থেকে বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ছাড়পত্র ছাড়া, দলিল পত্র ছাড়া তোমরা কখনোই আসমান জমিনের সীমানা অতিক্রম করতে পারবে না। আসমান জমিন কার? আসমান জমিনের সীমানাও কার? আপনি যদি ইচ্ছা করেন আমি আসমান জমিনের সীমানা থেকে দূরে কোথাও চলে যাব, মাটির নিচে চলে যাব, এখন বলেন মাটির নিচে এই স্থানটা কার? আল্লাহ। কোথায় যাবেন? সমুদ্রের মাঝে যাবেন, সমুদ্রের মাঝখানে জায়গাটা কার? উপরে যাবেন আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, যেখানেই যান না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছাড়া কারো দ্বিতীয় রাজত্ব। সব জায়গার মধ্যে আল্লাহর রাজত্ব চলে, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলে, সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব চলে। এমন কোনো স্থান নেই যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব চলে না, এমন কোনো স্থান নেই। শুধুমাত্র দুনিয়াতে সামান্য একটু জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূল ক্ষমতা আল্লাহর কাছেই রেখে দিয়েছেন, কিন্তু বাহ্যিকভাবে কিছু ক্ষমতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক ক্ষমতা দিয়েছেন, কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু মূল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সকল ক্ষমতার মূল ক্ষমতা হচ্ছে আল্লাহর। আসমান জমিনের মূল মালিকত্ব আল্লাহর, বাদবাকি মানুষকে পৃথিবীতে শুধু দিয়েছেন। এই রাজত্ব চলবে শুধুমাত্র আল্লাহ। মসজিদের মধ্যেও রাজত্ব কার চলবে? বাহিরেও সব জায়গার মধ্যে আল্লাহর রাজত্ব। কিন্তু দুনিয়ার বা অন্যান্য স্থানের মধ্যে যদিও মানুষের রাজত্ব চলে, কিন্তু মসজিদের মধ্যে কোনো কারো রাজত্ব চলে না। একবার বাদশাহ মামুনুর রশিদ তার বিবিকে কোনো এক কারণে বলল, রাগান্বিত হয়ে, যদি আজকে দিনের মধ্যে তুমি আমার সুলতানাত ছেড়ে, আমার ক্ষমতাধীন জায়গা ছেড়ে যদি আজকে
সূর্য ডুবার আগ পর্যন্ত যদি বের হতে না পারো তাহলে তোমাকে আমি 3 তালাক দিলাম। কয় তালাক? আমার রাষ্ট্র যতটুকু আছে, রাষ্ট্রের পরিধি সীমানা অতিক্রম করতে না পারলে তোমাকে 3 তালাক। এখন তুমি বুঝে নাও কি করবা। সাথে সাথে চলে গেছেন। ওই সময় কাজীউল কুযাত ছিলেন প্রধান বিচারপতি, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। ওনাদেরকে দুজনকে একসাথে বলা হয় শাইখাইন, ইমাম আবু ইউসুফ আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির 2 জন ছাত্র ছিল, অনেক ছাত্র ছিল, তোর মধ্য থেকে 2 জন ছাত্র অনেক মেধাবী এবং বিচক্ষণ ছাত্র। সেই 2 জন হচ্ছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। তো এই 2 জনের মধ্যে থেকে একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ, উনি ছিলেন কাজীউল কুযাত তথা প্রধান বিচারপতি। এখন ওনার কাছে চলে গেছেন বাদশার বিবি সমাধানের জন্য। বাদশাহ তো রাগের মাথায় বলে ফেলেছেন যে আজকে সূর্য ডুবার আগ পর্যন্ত যদি তার রাজত্ব ছেড়ে না যায় তাহলে বাদশাহ আমাকে 3 তালাক দিয়ে দেবে। এখন আপনি আমাকে সমাধান দিন, আমার সমাধান কী হবে? তখন ইমাম আযম এর ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বললেন যে আপনি কোনো টেনশন করবেন না, আপনার উপর তালাক পতিত হবে না। আপনি শুধুমাত্র গিয়ে আপনার যতটুকু আসবাবপত্র প্রয়োজন সারা দিনের এতটুকু আসবাবপত্র নিয়ে গিয়ে মসজিদে বসে থাকেন, এতেকাফ করেন। মাসালা কি বললেন? আপনি এতেকাফ করেন। এখন উনি তো অত্যন্ত রাগান্বিত, বললেন আমাকে তো তালাক পড়ে যাচ্ছে, আপনি একটা সমাধান দিন। ওই সমাধান আপনার এটাই। তখন উনি কথা মতো চলে গিয়েছেন। ওই সময় আর কোনো কথা বললেন না, উনি মসজিদের মধ্যে ছিলেন। সূর্য ডুবে গিয়েছে। ওই সময় উনি কোনো একজন ব্যক্তির মাধ্যমে খবর পাঠাইলেন, বাদশাহ সম্রাজ্ঞীর কাছে সংবাদ পাঠাইলেন যেন বাদশার বিবি মসজিদ থেকে বের হয়ে যায় এবং বাদশার সাথে আগে যে এরকম ছিল এমনই যেন আচরণ করে, তাদের মধ্যে তালাক পতিত হয় নাই। বাদশার বিবি তখন এইটা শুনে আশ্চর্যান্বিত হয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে ডেকে পাঠাইলেন। তারপরে তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি আমাকে এই সংবাদ দিলেন আমার স্বামীর পক্ষ থেকে আমাকে তালাক দিয়েছে শর্তের মাধ্যমে, তার রাজত্ব থেকে বের হয়ে যাওয়ার শর্তে, অথচ আপনি বললেন আমার স্বামী রয়ে গিয়েছে আর তালাকও পতিত হয় নাই, আমি তার রাজত্বের বাহিরেও যাই নাই। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বিচক্ষণ ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূল রাজত্ব রেখে দিয়েছেন। তথাপি জমিনের মধ্যে যত মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোর মধ্যে আল্লাহর হাকিকত এবং মাজার সর্বদিক দিয়ে রাজত্ব এখনও টিকে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং যদিও আপনার স্বামীর রাজত্ব মসজিদের বাইরে চলে, কিন্তু মসজিদের মধ্যে আপনার স্বামীর কোনো রাজত্ব চলে না। এই জায়গার মধ্যে যিনি ইমাম হন, উনি নামাজ আদায় করেন, উনি ওই জায়গার মধ্যে বাদশাহ। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু আপনার স্বামী বলেছিল যে সূর্য ডুবার আগে তার রাজত্ব থেকে বের হয়ে যাওয়ার, আর আপনি তার রাজত্ব থেকে বের হয়ে মসজিদে গিয়েছিলেন, সুতরাং আপনার উপর আপনার স্বামীর তালাক পতিত হয় নাই। তো এই যে জায়গা মসজিদ, এই জায়গার মধ্যেও আল্লাহর রাজত্ব সর্বদাই থাকে। বাহিরের মধ্যে যদিও আংশিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে ছেড়ে দেন, কিন্তু মূল রাজত্ব, মূল মালিকানা আল্লাহ। আল্লাহ যে বলেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কখনোই ছাড়পত্র ছাড়া আমার রাষ্ট্রের বাইরে যেতে পারবে না, আমার ক্ষমতার বাইরে যেতে পারবে না। এটা কি কখনো আমরা রাষ্ট্রের বাইরে যাওয়ার সক্ষমতা আমাদের আছে? কোনো মানুষেরও নেই, কোনো জিনেরও নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ও মানুষ এবং জিনেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া তোমাদের উপর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার। এই জায়গা থেকে কিয়ামতের অবস্থা, ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে মানুষ এবং জিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনের ললিহান শিখা বর্ষণ করা হবে। অনুহাস এবং ধোঁয়া, ফালা তানতাসিরুন,
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ সাহায্যকারী পাবে না। অর্থাৎ এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরের অবস্থা বর্ণনা করেছেন। যেই সময় অগ্নিকাণ্ড শুরু হয়ে যাবে, অগ্নি উঠবে, অগ্নি ধাওয়া করবে মানুষদেরকে, কিয়ামত হয়ে যাবে, তারপরে ধোঁয়া থাকবে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ আর সাহায্য করতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখন একটা প্রশ্ন জাগে, এই জায়গার মধ্যে আল্লাহর আবার নিয়ামত কেমনি হলো, অথচ সেই জায়গার মধ্যে শুধু আগুন আর ধোঁয়ার কথা আল্লাহ বলছেন আর কেউ সাহায্যকারী থাকবে না, এটা আল্লাহর নিয়ামত কেমনি হলো? আল্লাহর নিয়ামত এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যদি সঠিক পথে না চলো, তোমরা যদি সঠিক পথে না আসো, তাহলে এমন একটি সময় আসবে যে সময় আগুন আর যে সময় ধোঁয়া তোমাদেরকে গ্রাস করে ফেলবে, আল্লাহ ব্যতীত কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না। এই যে একটা আগে থেকে সতর্ক বার্তা দিয়ে দিলেন, এটাই মানুষ এবং জিনদের প্রতি অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা সুবহানাহু। তারপরে আল্লাহ বলছেন, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। কিয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আসমান সমূহ একেবারে ফেটে যাবে, فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ, আসমান সমূহ রক্তে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। রক্তে রঞ্জিত চামড়া, যখন গরু জবাই করা হয়, চামড়া খোলা হয়, চামড়া খোলার পরে যখন তার উপর থেকে গোশতগুলো নেমে ফেলা হয়, চামড়ার মধ্যে কিছু রক্ত থাকে না, চামড়ার মধ্যে রক্ত থাকে আর চামড়া থাকে, ওই যে এক অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা, আসমানের অবস্থা ঠিক এমনই হয়ে যাবে। এখানে আরেকটি প্রশ্ন জাগে, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান সমূহ রঙিত চামড়ার মতো হয়ে যাবে, রক্তে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারাত, যেই দিন আসমান সমূহ ফেটে পড়বে, ফেটে যাবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন, ইদাস সামাউ শাক্কাত, আসমান সমূহ টুকরো টুকরো হয়ে যাবে। এই জায়গার মধ্যে টুকরো টুকরো, আরেক জায়গার মধ্যে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আরেক জায়গার মধ্যে ফেটে যাওয়ার কথা আসছে, তো এই জায়গার মধ্যে রক্ত রঞ্জিত চামড়ার কথা আসছে। তাহলে কোনটা বিশ্বাস করব আমরা, কোনটার অর্থ কি? আসলেই মূল অর্থ কোনো ক্ষেত্রে বেশ কম নেই। মূল অবস্থা যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা শুরু করবেন, ওই সময় আসমানটা ফেটে গিয়ে আসমানের অবস্থা হয়ে যাবে রক্তে রঞ্জিত চামড়ার মতো। তারপরে ওইটা ফেটে যাবে, তারপরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। এটা হচ্ছে পরের অবস্থা, মানে প্রাথমিক অবস্থা এবং শেষের অবস্থা। কোনো সূরার মধ্যে প্রাথমিক অবস্থা বর্ণনা করেছেন, কোনো সূরার মধ্যে শেষের অবস্থা বর্ণনা করেছেন। সুতরাং দুই আয়াতের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। এই জন্য তাফসীর পড়তে হবে। শুধু এক আয়াতের মধ্যে দেখলেন এক ধরনের কথা আল্লাহ বলছেন, আর এক আয়াতের মধ্যে দেখলেন আল্লাহ তো এখানে এই কথা বলছেন, তাহলে সমাধান কোনটা, সঠিক কোনটা? যে কোনো একটা তো সঠিক হবে আর একটা তো ভুল হবে না, এই থিওরি এখানে লাগালে ভুল করবেন। উভয়টাই সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াউমাইযিল লা ইসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। আল্লাহ তাআলা কি আমাদের পরের অবস্থা বলছেন, সেই দিন কোনো মানুষ এবং জিনকে জিজ্ঞেস করা হবে না তাদের পাপের অবস্থা সম্পর্কে। কোনো মানুষকেও জিজ্ঞেস করা হবে না, কোনো জিনকেও জিজ্ঞেস করা হবে না। কেন করা হবে না? মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা কি আমাদের পরের ঘটনা, কি হিসাব নিকাশের পরের ঘটনা। কারণ হিসাব নিকাশ তো আগেই হয়ে যাবে, কে গুনাহগার, কে নেককার, কে জান্নাতি, কে জাহান্নামী আগেই হয়ে যাবে। আর ওই সময় কিয়ামতের পরে আর তখন মানুষদেরকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা হবে না তাদের গুনাহ সম্পর্কে। একবারই হিসাব হবে, একবারই জিজ্ঞেস করা হবে, দ্বিতীয়বার জিজ্ঞেস করা হবে না। তারপরে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তারপরে আল্লাহ বলছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন চিনে ফেলবেন, মানুষরাও চিনে ফেলবেন কে নেককার, কে গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম, সীমা মানে তাদের চেহারা দেখে চেনা যাবে মুজরিমদেরকে, গুনাহগারদেরকে। অর্থাৎ তাফসীরের মধ্যে আসছে যারা গুনাহগার হবে এদের চোখ হবে নীল বর্ণ। চোখ কি বর্ণ হয়ে যাবে? আজকে তো আমাদের চোখ কালো, সাদা আর কালোর মাঝে কত সুন্দর চোখ আল্লাহ তাআলা দিয়েছেন,
কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে তাদের চোখ হয়ে যাবে নীলবর্ণ, আর চেহারা হবে কালো কুচকুচে, কালো কুচকুচে চেহারা হবে, আর চেহারার মধ্যে থাকবে বিষণ্ণতার ছাপ, একেবারে দুশ্চিন্তার ছাপ। সুতরাং প্রত্যেক মানুষ দেখেই বুঝে ফেলবে এই ব্যক্তির কি অবস্থা, এর যে গুনাহগার, এই যে জাহান্নামী, দেখেই চিনে ফেলবে। সেই দিন কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে, গুনাহগারদেরকে চেনার জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। দুনিয়ার মধ্যে যদিও অনেক সময় তদন্ত করতে হয়, অনেক সময় অপরাধীদেরকে চেনা যায় না, অনেক সময় গা ঢাকা দিয়ে থাকে, অনেক চেহারা স্রোত পরিবর্তন করে থাকে, পরবর্তীতে যখন হিসাব নিকাশ তলব করা হয়, যখন বাদশার সামনে, বিচারকের সামনে, যখন জনগণের সামনে বিষয়টা প্রকাশ পেয়ে যায়, পরবর্তীতে চেহারা স্রোত পরিবর্তন করতে চায়, তারপরেও কিন্তু পার পায় না। আপনারা দেখেছেন গত সপ্তাহের মধ্যে কত সুন্দর দাড়ি রেখেছিল, সুন্নত দাড়ি, অথচ পালানোর সময় দাড়ি কেটে একেবারে সফা করে ফেলেছে, তারপরেও কিন্তু সেই জনগণের হাত থেকে রেহাই পায় নাই। একটা লোক যে 60টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মেরে দিয়েছে, 36,000 কোটি, এছাড়াও আরও অন্যান্য বিষয় তো আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। এখান থেকে অনেকের শিক্ষা, আপনি যে অপরাধ করছেন, আপনি যে অপরাধের মধ্যে জড়িত আছেন, দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে আপনাকে পাকড়াও করা হতে পারে। কি দুর্ভাগা, নিজস্ব টিভি চ্যানেল, ওই চ্যানেলের মধ্যে প্রধান খবর হয় তার বিরুদ্ধে, কত দুর্ভাগা। অনেক টাকা পয়সা, হাজার 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 কোটি টাকার মালিক, যার ব্যাপারে কলম লিখতে কোনো সাংবাদিকের সাহস হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখেছেন দুই হাতের মধ্যে, দুনিয়ার মধ্যেই আপনারা দেখেছেন হাতের মধ্যে হাত করা মানে রশি বাঁধা ছিল, দাড়ি কামানো অবস্থায়, সাধারণ লুঙ্গি পরিধান অবস্থায় একটা সাধারণ থেকে সাধারণ মানুষের যে অবস্থা, তার চেয়েও নিম্নমানের অবস্থা ছিল। তারা টাকা পয়সার কোনো অভাব ছিল? কোনো কিছু ছিল না। আজকে গুনাহগারের এই অবস্থা, অপরাধীদের এই অবস্থা, কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে? এখান থেকে আপনাদের শিক্ষা, আমাদের শিক্ষা নিতে হবে। সুতরাং সামান্য একটু ক্ষমতা পেয়ে, সামান্য একটু অর্থ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কিয়ামতের ময়দানে চেহারা দেখেই চেনা যাবে কে অপরাধী আর কে ভালো মানুষ। এখানে আরেকটি শিক্ষা না বললেই নয়, প্রায় সময় আমরা এই আয়াতের অনুবাদ বলে থাকি, কিয়ামতের ময়দানে একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য, যদি নেককার বন্ধু হয়, তার ছায়া হবে আরশের ছায়ার নিচে। যেমন সহিহ বুখারী 6600, না শুধু 660 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন বন্ধু যারা একত্রিত হয় আল্লাহর জন্য, যারা পৃথক হয় আল্লাহর জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্ধুকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বদকার হয়, তাহলে বদকার যখন প্রথম মারা যায়, এক বন্ধু মারা যায়, তখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমি অপরাধ করে করে দুনিয়া থেকে আসছি, সুতরাং আমার বন্ধুর কারণে আমি অনেক অপরাধ করেছি, আমি আসার পরে তুমি তাকে হিদায়াত দিও না, সে যেন নামাজ না পড়ে, রোজা যেন না রাখে, হজ যেন না করে, ভালো কোনো কাজ যেন না করে, এরকমভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে জাহান্নামীটা। ঠিক অনুরূপভাবে আপনারা দেখেছেন এই জায়গার মধ্যে, এই গত সপ্তাহের মধ্যে দেখেছেন এক বন্ধু ধরা পড়েছে, আর এক বন্ধু কাছেই ছিল, সাথে সাথে বলতেছে, আমাকে নিয়ে তোমরা সন্তুষ্ট কেন, আমার পাশে তো আর একজন অপরাধী আছে। একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে, একজন আরেকজনকে বাঁচাচ্ছে না, একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে, প্রমাণ তো দুনিয়ার মধ্যেই। সুতরাং বদকার বন্ধুরা কখনো আপনার সফলতা নিয়ে আসবে না, আপনাকে বাঁচানোর চেষ্টা করবে না, বরং আপনাকে কিভাবে পাকড়াও করা যায় সেই ব্যবস্থা করবে। ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইরূপ হবে। সুতরাং আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নেই বন্ধু কাকে বানাবো, ভালো মানুষকে বন্ধু বানাবো নাকি খারাপ মানুষকে বন্ধু বানাবো। ইয়ারে হাজরিন, অবশ্যই একজন সৎ নেককার, একজন ভালো মানুষকে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেরকে চুলের মুঠি ধরে এবং পা ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। চুল ধরে এবং পা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার মানে চুল কি জাহান্নামীদের ছোট হবে না বড় হবে? এখানেও আরেকটি শিক্ষণীয় বিষয়, জাহান্নামীদের চুল কিন্তু ছোট হবে না। যদি চুল ছোট হয়, যেটা হাত দিয়ে ধরা যায় না, তাহলে মুঠের মধ্যে ধরবে কিভাবে? সুতরাং চুলগুলো হবে অনেক বড় বড়। সুতরাং চুল ধরবে। নাওয়াসি আসছে, নাওয়াসি মানে নাসিয়াতুনের বহু বচন। নাসি বলা হয়
মাথার চুলের অগ্রভাগকে বলা হয়, যেটা কপালের উপরে যে চুলটা থাকে এটাকে বলা হয় নামাসি। তার মানে এই চুলটা হবে বড়। বর্তমান হেয়ার স্টাইলের মধ্যে সামনের চুলগুলো কি ছোট হয় না বড় হয়? সামনের চুলগুলো কিন্তু বড় হয়, পেছনের চুলগুলো ছোট হয়। যুবক ভাইয়েরা, এখান থেকে দেখেন এই স্টাইলটা কোথায় থেকে আসে। এই যে স্টাইল, পিছনের দিকে আমরা ছোট করে রাখি, সাইডেও ছোট করি, আর সামনের দিকে একবারে বড় বড় করে রাখি, তাহলে আমি কি এই যে জাহান্নামীদের যে একটা চুল হবে নামাসি, এমন বড় হবে যে হাত দিয়ে ধরা যাবে, এই চুল ধরা হবে আর পা ধরা হবে, তার মানে জাহান্নামীদের চুল ছোট হবে না, জাহান্নামীদের চুল হবে বড়। সুতরাং আপনিও রাখছেন পেছনে ছোট, সাইডেও ছোট, সামনে বড়, এটা স্টাইলটা কার হচ্ছে? এই জন্য রাখতে হলে পুরোটা বাবরি রাখতে হবে। বাবরি রাসূল সাল্লাম 3 স্তরে চুল লিখেছেন, জুম্মা, ওয়ফরা, লিম্মা। একটা হচ্ছে কানের লতি, কানের অর্ধভাগ, আর একটা ঘাড় পর্যন্ত। আপনি যদি চান এই 3 সুরতে রাখতে পারেন, নতুবা আপনি রাখলে চতুর্দিকে সমান, এটা জায়েজ। কিন্তু সামনের দিকে একেবারে বড় বড় আর পিছনের দিকে ছোট, এটা কিন্তু মুসলমানের স্টাইল নয়। এই স্টাইল কোথা থেকে আসছে আপনারা একটু খুঁজে নিয়েন, গুগলে সার্চ দিলেই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যুবক ভাইদেরকে সহি বুঝবার তৌফিক দান করুন। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তো জাহান্নামে নিক্ষেপ করা হবে, এরা ছোটাছুটি করবে। আল্লাহ তাআলা বলছেন এই সেই জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে যারা গুনাহগার ছিল এরা অবিশ্বাস করত, মিথ্যারোপ করত। আরে জাহান্নাম কি জিনিস? জাহান্নামে আমাদেরকে যেতে হবে না, আমরা জান্নাতে যাব, এটা মিথ্যারোপ করতো। অথবা জাহান্নাম নাই, আমরা জাহান্নামে কেন যাব? জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মানুষও আছে না আছে যারা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম নেই, আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জাতীয় কোনো কথা বলা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম দেখে দিয়ে বলবে, এই যে জাহান্নাম যাকে তোমরা মিথ্যারোপ করতে, যে জাহান্নামে যাওয়ার ব্যাপারে তোমরা অস্বীকার করতে, তোমাদেরকে জাহান্নামে যেতেই হবে না তোমরা বলতে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা বলছেন এই যে জাহান্নামের মধ্যে থাকবে তারা ঘোরাফেরা করবে, গরম ফুটন্ত পানির মধ্যে তারা ঘোরাফেরা করবে। নাউযুবিল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন অতএব মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কারণ আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন এসব কাহিনী ঘটবে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের কথা। আমরা আগের সপ্তাহে বলেছিলাম মোট 5টি বিষয় নিয়ে সূরাতুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে। সর্বশেষ উচ্চ স্তরের জান্নাতি এবং নিম্ন স্তরের জান্নাতীদের নিয়ে আলোচনা এখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন যারা আমার সামনে দণ্ডায়মান হতে ভয় করে তাদের জন্য জান্নাতের মধ্যে 2টি উদ্যান থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা অবতীর্ণের একটি কারণ রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছের পাতা ধরছে, গাছের পাতা ধরে বলেন, ও গাছ তুমি কতই না সৌভাগ্যবান, ও পাতা তুমি কতই না সৌভাগ্যবান, কারণ আজকে তুমি পাতা রয়েছো, হয়তো কোনো জানোয়ারের জন্য তোমাকে কেটে নিয়ে যাওয়া হবে, কোনো জানোয়ার তোমাকে খেয়ে ফেলবে, তারপরে তোমার কোনো কিছুই হবে না, তোমার হিসাব নিকাশ হবে না, তুমি শেষ। তারপরে খড়কুটাকে লক্ষ্য করে বললেন, ও খড়কুটা তুমি তো ভালোই আছো, কারণ তোমার জীবন নেই, তুমি শেষ হয়ে গিয়েছো, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না। আর আফসোস আমি আবু বকর না হয়ে যদি গাছের পাতা হইতাম, খড়কুটা হইতাম, কতই না ভালো হইতো। কে বলতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছেন গাছের পাতা ধরে, গাছের পাতা তুমি কতই না সৌভাগ্যবান, কারণ তোমার কোনো হিসাব হবে না, তুমি তোমার রবের সামনে তুমি দাঁড়াবে না। আর আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার কি অবস্থা হবে? আল্লাহ ওই অবস্থা লক্ষ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে ভয় করে এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য রয়েছে 2টি উদ্যান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে অভয় দিয়ে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন, রাসূলকে বলার জন্য বলে দিলেন আপনার সাথীর কোনো ভয় নাই। আপনার সাথী শুধু নয়, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যাওয়াতা আফনান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 বাগানের বৈশিষ্ট্য বর্ণনা করছেন।
এই বাগানগুলোর ডালপালা হবে, গাছগুলো হবে অতি ঘন এবং ডালপালা হবে একেবারে নিরবচ্ছিন্ন, অনেক সুন্দর ঘন সবুজ তার ডালপালা। দূর থেকে দেখতে একেবারে কালোর মতো মনে হবে, গাছপালা বেশি হওয়ার কারণে এবং ডালপালা বেশি হওয়ার কারণে। তারপরে আল্লাহ বলছেন, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফীহিমা আইনানি তাজরিয়ান, আল্লাহ বলছেন তারপরে জান্নাতের মধ্যে এদের জন্য দুইটি ঝর্ণা থাকবে, প্রবাহিত দুইটি ঝর্ণা। সুবহানাল্লাহ, এমন ঝর্ণা যেটা ঝর্ণার পানিগুলো প্রবাহিত হবে, এমন ঝর্ণা থাকবে তাদের জন্য। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তারপরে আল্লাহ বলছেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আল্লাহ বলছেন তাদের জন্য এই দুই বাগানের মধ্যে থাকবে জোড়ায় জোড়ায় ফলমূল, জোড়ায় জোড়ায় ফলমূল থাকবে। জোড়ায় জোড়ায় বলতে তাফসীরের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যেই ধরনের ফল আমরা দেখি এই জাতীয় ফল একটা, আর জান্নাতের শুধুমাত্র জান্নাতের মধ্যে ফল, এটা শুধু জান্নাতের মধ্যেই আছে, দুনিয়াতে নেই, এমন ফল একটা। এই মোট দুইটা ফল, প্রত্যেক ফল দুই ধরনের থাকবে। কলা থাকলে এক ধরনের কলা, যেটা দুনিয়াতে আমরা দেখছি, খাচ্ছি, মিষ্টি উপভোগ করছি, স্বাদ উপভোগ করছি, আর জান্নাতের মধ্যে আলাদা একটা কলা থাকবে, এটা জোড়া জোড়া থাকবে। অনুরূপভাবে এখন মৌসুম যেই ফল ড্রাগন, তো আমরা খাচ্ছি, ড্রাগনের মৌসুম চলছে, এই ড্রাগন এক জাতীয় ড্রাগন, দেশীয় ড্রাগন থাকবে আমরা যেটা দেখছি, আর জান্নাতে আর এক ধরনের ড্রাগন থাকবে। আম যেগুলো আমরা খাচ্ছি এই জাতীয় এক ধরনের আম থাকবে, জান্নাতে বিশেষ ধরনের এক জাতীয় আম থাকবে। এইভাবে জোড়ায় জোড়ায় ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারপরে আল্লাহ বলছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান, আল্লাহ বলছেন এগুলো ফলমূল খাবে, তারপরে আনন্দ উল্লাসের জন্য পরস্পর স্বামী স্ত্রীর সামনাসামনি বসবে আনন্দ হিলান দিয়ে, স্বামী বসবে হিলান দিয়ে, স্ত্রীও বসবে হিলান দিয়ে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, এমন এক স্থানে বসবে, ওই স্থানের ফ্লোর হবে একেবারে রেশমি কাপড়ের, রেশমি কাপড় দ্বারা তার ফ্লোরটাকে বিছানো হবে, অনেক সুন্দর হবে। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং যে গাছপালা হবে গাছগুলোর আগা থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপরের দিকে, অনায়াসে তারা এই যে হিলান দিয়ে ওই জায়গার মধ্যে ফলমূল তারা খাইতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গাছের গোড়া কোন দিকে? নিচের দিকে, আর ডালপালা ফলমূল উপরের দিকে, কিন্তু জান্নাতে এর বিপরীত, ডালপালা হবে উপরের দিকে, ডালপালা হবে নিচের দিকে, আর গোড়াটা হবে উপরের দিকে। তারপরে আল্লাহ বলছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আর তাদের জন্য থাকবে আনত নয়না বিবিগণ, তাদের জন্য থাকবে আনত নয়না বিবি, অর্থাৎ যাদের দিকে একবার তাকালে আর চোখ সরাইতে ইচ্ছা করবে না, এমন সুন্দরী সুন্দরী বিবি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার বিবি তো থাকবেই, এছাড়াও এক একজন জান্নাতীকে ৭২টা হুর ও গেলমান আল্লাহ রাব্বুল আলামিন তার খিদমতের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আল্লাহ বলছেন এই সকল নারীদেরকে, এই সকল বিবিদেরকে পূর্বে কোনো মানুষ এবং জিনিস স্পর্শ করে নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের দৃষ্টান্ত বর্ণনা করেছেন, এরা হবে কেমন যেন ইয়াকুত এবং মারজান পাথরের মতো। ইয়াকুত এবং মারজান পাথর, দুইটা দামি পাথর, যেটা সবসময় চকচক করতে থাকে, দূর থেকে তার আলো দেখা যায়। ঠিক জান্নাতের বিবিরাও হবে এমন, তাদের দেখতে ঠিক এমনই হবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবে ভালোর বিনিময় ভালোই হবে। ভালোর বিনিময় কি হবে? খারাপের বিনিময় খারাপ। দুনিয়ার মধ্যেও তাই, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনি খারাপ আচরণ করুন, সেও আপনার সাথে খারাপ আচরণ করবে। হ্যাঁ, যদি আপনি বড় হন,
বা আপনি দাপটশীল হন, যদিও আপনার সাথে খারাপ আচরণ করতে সক্ষমতা তার হয় না, কিন্তু পরবর্তীতে মন থেকে সে ঘৃণা করবে। আর যদি তার সুযোগ চলে আসে, সে কিন্তু আপনাকে ছাড় দিবে না। এই জন্য হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটা একেবারে মনে রাখতে হবে। ইহসানের প্রতি তার ইহসানই হয়, আর খারাপের বিনিময়েই খারাপই হয়। আপনারা দেখেছেন আয়নাঘর দেখতে শুনতে মনে হচ্ছে আয়নাঘর কেমন, চতুর্দিকে আয়না মনে হয়, কিন্তু না, আয়নাঘর এমন নয়। আমেরিকার আবু গরিব কারাগারের কথা আমরা শুনেছি, যেখানের মধ্যে বন্দীদেরকে এমন এক বন্দিশালার মধ্যে রাখা হতো, যার মধ্যে একই ঘরের মধ্যে অনেক বন্দিশালা, ছোট্ট একটি ঘর, ওখানেই বাথরুম, ওখানেই খানা, ওখানেই সব কিছু। কিন্তু বাংলাদেশের মধ্যেও এরকম একটা ঘর, এরকম একটা জেলখানা তারা বানিয়েছিলেন, যা যে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে ওখানেই বাথরুম, ওখানেই সব কিছু। ওই জায়গার মধ্যেই এমন তাদেরকে মানুষদেরকে রাখা হয়তো যাদের ব্যাপারে থানার মধ্যে কোনো কেস নেই। প্রসিদ্ধ ব্যক্তি হঠাৎ করে নাই কোথায় চলে গেছে, পরবর্তীতে পাওয়া যায়। আর তো সুন্দর নাই মানুষ ভুলে গিয়েছে, 10 বছর 15 বছর হয়ে যায়, পরবর্তীতে পাওয়া যায় আয়না। এই যে যারা এই অবস্থা করেছে, যার নেতৃত্ব করা হয়েছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান, আর খারাপের বিনিময়ে খারাপই হয়। সুতরাং যে করেছে তার ভোগ সে ভোগ, তার ফল সে ভোগ করবে, এটাই নিয়ম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিন দুনিহিমা জান্নাতান, এই যে উচ্চ স্তরের জান্নাতি, এরপরে আরও কিছু জান্নাতি আছে যাদের স্তর আরেকটু নিচে হবে। আল্লাহ তাআলা বলছেন অমিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। মুদহাম্মাতান, সময় স্বল্প, এই জন্য আমরা একটু দ্রুত গতিতে আগাচ্ছি, শেষ করবো আজকে। মুদহাম্মাতান, এই যে বাগানগুলো থাকবে, 2টি উদ্যান, এই 2টি উদ্যান কালো সবুজ দেখতে। আগের আয়াতের মধ্যে একই অবস্থা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একই মতন, তবে ওই জায়গা থেকে, ওই উচ্চস্তরের জান্নাতীদের থেকে এদের ডালপালা, এই ধরনের গাছপালা কম থাকবে এদের বাগানের মধ্যে। তারপরে বলা হচ্ছে ফিহিমা আইনানি নাদখাতান, এবং তাদের জন্য উদ্গত 2টি ঝর্ণা থাকবে। আগের আয়াতের মধ্যে বলা হয়েছিল আগের জান্নাতীদের মধ্যে প্রবাহিত ঝর্ণা, আর এর মধ্যে বলা হয়েছে উদ্গত ঝর্ণা। প্রবাহিত মানে যেটা পানি বেশি হওয়ার পরে গড়ে যায়, ওইটা প্রবাহিত। আর উদ্গত যেটা উপরে উঠছে কিন্তু গড়ে যাচ্ছে না, মানে তাদের স্তর যেহেতু একটু নিচের দিকে, এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তার মধ্যে থাকবে ফল, আঙ্গুর এবং আনার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানের মধ্যে থাকবে সৎ চরিত্রা নারীগণ, সৎ চরিত্র, তাদের চরিত্র অনেক ভালো, এমন বিবিগণ তোমাদের জন্য থাকবে। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হবে আনত নয়না, এমন বিবি যারা তাঁবুর মধ্যে আবদ্ধ, এমন বিবি যারা সর্বদাই তাঁবুর মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, বাইরে বের হয় না, এমন সুন্দরী নারী তোমাদের জন্য থাকবে সেখানে। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই বিবিগুলো এমন হবে যাদেরকে পূর্বে কোনো মানুষ এবং জিনিস স্পর্শ করে নাই। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমার মহিমাময় মহানুভব রবের নামের বরকত। যা কিছু বলা হলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বরকতেই এই সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই সূরাটি কোরআনুল কারীমের বলা হয় সৌন্দর্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান একবার দুইবার নয়, বরং 31 বার বলে বান্দাকে হাতে আঙ্গুল দিয়ে বলার, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কি কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য প্রিয় হাজরিন, সেই নিয়ামতগুলোর কথা আমরা স্মরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। জীবনে যা করেছি তওবা করি, এখন থেকে আমরা সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যাই এবং পরস্পর ভাই ভাই হয়ে যাই। কেউ কারো কোনো ক্ষতি করব না, কেউ কারো দুশ্মনী নয়, কেউ কারো দুশ্মনী করব না, কেউ কারো শত্রু নয়, একে অপরে ভাই ভাই হয়ে যায়।
বিগত সময়ে কি হয়েছে ওগুলো সব রাখেন, এখন নতুন করে আমরা জীবন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।